এত সুন্দর রং আসছে দেখছেন। লাউ চিংড়ি করছি, কত সুন্দর খাতি হয়েছিল না। চলেন দেখাই। আমি চিংড়িটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি 3-4 বার ধুয়ে নিচ্ছি। 3 বার আগে ধুয়ে নিচ্ছি, এই লাস্ট আরেকবার ধুচ্ছি, ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পর আমি এতে নুন হলুদ লাগিয়ে স্বাদ মতো নিয়ে নিচ্ছি নুন, আর সঙ্গে দেবো হলুদ। এটাকে ভালো করে মাখা করে মেখে এটা পাশে রেখে দেবো, নুন হলুদ যেন ভিতরে ভালো করে চলে যায়। এই দেখেন লাউ দেখছেন, বাউ বটিটা এত বড় দেখে ভয় পাচ্ছে লাউ। আমরা অর্ধেকটা লাউ করবো। কত সুন্দর কচি লাউটা বেরোচ্ছে, অনেক সুন্দর কচি আছে। ব্যাস এটার একটু মাঝখান থেকে আর একটু পালা দিয়ে ধরতে যেন সুবিধা হয়, বাস ছিলকাটা ছিলে নেব। ছিলকাটা বের করে দিয়ে আমি এখানে এটাকে আমি কাটবো। আমি একটু ডুমো ডুমো করে কাটতেছি। আপনারা চাইলে পাতলাও কাটতে পারেন, কিন্তু আমি একটু বড় কাটতেছি কেন কি এই লাউটা না ভালো বেশ কচি ছিল। কিন্তু হয়ে গেছে আমাদের ছোলা। এবার আমরা ডুমো ডুমো করে কেটে নিই। আমি আপনাদের দেখাই কীভাবে। এই দেখেন এই সাইজের আমি সব লাউটা কেটে নিয়েছি, মানে অর্ধেকটা, সবটা দিনই আমরা লোকজন অত তো নাই, আর 3-4 জন মানুষ তো। এতে আমি একটা আলু দিচ্ছি, বেশ ভালোই বড়। এই যে এটাকে বটির সাহায্যে পিছনে ভালো করে ছিলনি দিয়ে ছিলার দরকার নেই, কেন কি নতুন আলু তো, তার জন্য এটাকে ভালো করে ছিলে। দেখেন ভালোই বেশ বড় আছে কিন্তু আলুটা। আর এক পাশ আছে, এটা ছিলে নিচ্ছে। বেশ হয়ে গেছে আমাদের। এটাকে আমি একটু ধুয়ে নেব, মাটি বেশ এতে, নতুন আলুতে মাটি অনেক থাকে। এবার এটাকেও ডুমো ডুমো করে কেটে নেব। কিন্তু লাউ যত বড় কাটছি অত বড় করে নয়, একটু ছোট। এই দেখেন বিলকুল এই সাইজের। বাস হয়ে গেছে আমাদের তরকারি কাটা। এইবার আমি এতে দিয়ে দেবো জল, কেন কি লাউটা তো ধুই নি, দেখছেন আপনারা। তো জন্য আমরা লাউটা ধুয়ে নেবো, বটিটা সরানি। চল হয়ে গেছে আমাদের। কড়া বসাই দিছি, কড়াটা গরম হয়ে গেছে। আমার কাছে এখন সরষের তেল ছিল না, আপনারা সরষের তেলেই রান্না করবেন, আমি রিফাইন তেলে করছিলাম। ব্যাস মাছটা ভাজা করে নেবো ভালো করে। বেশি লাল করবেন না, আর কুরকুরো করবেন না। আপনারা বানাবেন তো। আমি কি এটাকে সাতলিয়ে নিচ্ছি, সাতলা নেব। সাতলানো হয়ে গেলে হাই ফ্লেমে সাতলায় নিচ্ছি। প্রায় হয়ে আসছে। এটাকে এবার আমরা নামিয়ে নেব। এবার ওই তেলটাই আরেকটু দিয়ে তার আগে আমি কী করলাম, একটু আদা আর কাঁচা লঙ্কা খানিকটা দিয়ে, যতটুকু ঝাল খাবেন সেই সব মতন আমরা একটা পেস্ট বানিয়ে রেখে নিয়েছি। এবার জিরা আর তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দিলাম। তেজপাতা আর জিরা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে কিছুটা রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো।